নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। শুরু হচ্ছে নতুন বছর 2026। এই 2026-এর শুরুতে অর্থাৎ জানুয়ারি মাস থেকে রাজ্য জুড়ে জেলায় জেলায় রেশন সামগ্রী দেওয়াতে পরিবর্তন আসছে, অর্থাৎ রেশনে মাল দেওয়াতে বড় পরিবর্তন আসছে। নতুন নিয়মে বিভিন্ন কার্ডে এবার থেকে রেশন সামগ্রী দেওয়া হবে AAY অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনা, সেই সঙ্গে PHH, SPHH এইসব কার্ডগুলো, একই সঙ্গে RKSY1 এবং RKSY2 এই যে কার্ডগুলো রয়েছে, এই কার্ডগুলো কিন্তু বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন নিয়মে নতুন নিয়মে মাল দেওয়া হবে। তো কোন কোন জেলার ক্ষেত্রে কি নিয়ম রয়েছে, নতুন করে কি কি নিয়ম লাগু হচ্ছে এবং কত হারে চাল দেওয়া হবে কোন কার্ডে, কত হারে আটা দেওয়া হবে কোন কার্ডে, চিনি দেওয়া হবে কোন কোন কার্ডের ক্ষেত্রে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বিস্তারিতভাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তর থেকে এই নতুন নোটিশটা প্রকাশ করা হয়েছে। এরকম একাধিক নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে এবং নতুন নিয়মে বিভিন্ন কার্ডে এবার থেকে কিন্তু মাল দেওয়া হবে। বলা হচ্ছে সাধারণ পরিমাণ ও দর, SR এরিয়া এবং স্পেশাল প্যাকেজ এর আওতাভুক্ত অঞ্চল বাদে রাজ্যের অন্যত্র অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কী হারে কোন কার্ডে মাল দেওয়া হবে দেখে নিন। বলা হচ্ছে প্রথমেই অন্তর্দয় অন্ন যোজনা বা AAY, এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এরকম কার্ড আপনাদের থাকলে কী কী পাওয়া যাবে? প্রথমত, চাল প্রতি মাসে পরিবার প্রতি 15 কেজি বিনামূল্যে পাওয়া যাবে। দ্বিতীয়ত, আটা প্রতি মাসে পরিবার প্রতি 20 প্যাকেট অর্থাৎ 950 গ্রামের যে প্যাকেট হয় সেই প্যাকেট 20 প্যাকেট বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়া চিনি প্রতি মাসে পরিবার প্রতি 1 কেজি পাওয়া যাবে এবং রেট কি থাকবে? 13.50 টাকা প্রতি কেজি দরে কিন্তু চিনি পাওয়া যাবে। এরপর অগ্রাধিকার প্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারবর্গ অর্থাৎ PHH এবং SPHH এই ধরনের কার্ড থাকলে, দেখতেই পাচ্ছেন একটা সাদা কার্ড, একটা হচ্ছে নীল সাদা কার্ড, এরকম দেখতে যে কার্ডগুলো হয়, এরকম কার্ড আপনাদের থাকলে কি পাওয়া যাবে? বলা হচ্ছে প্রথমত, চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে পাওয়া যাবে। আটা প্রতি মাসে কার্ড প্রতি 3 প্যাকেট করে পাওয়া যাবে, অর্থাৎ 950 গ্রামের যে প্যাকেট হয় সেই প্যাকেট কিন্তু 3 প্যাকেট বিনামূল্যে পাওয়া যাবে এই দুরকম কার্ডের ক্ষেত্রে। এছাড়া RKSY1 অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1 এরকম কার্ড থাকলে, এরকম দেখতে কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 5 কেজি বিনামূল্যে দেওয়া হবে। অন্যদিকে RKSY2 অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2 নাম্বার এরকম কার্ড থাকলে, দেখতে পাচ্ছেন এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া হবে। এরপর দেখুন বন্ধুরা, পার্বত্য অঞ্চল কালিম্পং এবং দার্জিলিংয়ের মিরিক, কার্শিয়াং ও দার্জিলিং মহকুমা অঞ্চল, এই অঞ্চলে কোন কার্ডে কী হারে মাল দেওয়া হবে দেখে নিন। প্রথমত বলা হচ্ছে অন্তর্দয় অন্ন যোজনা বা AAY, পরিবারের সদস্য সংখ্যা 3 বা তার কম হলে সেক্ষেত্রে কি পাওয়া যাবে? প্রথমত, চাল প্রতি মাসে পরিবার প্রতি 15 কেজি বিনামূল্যে পাওয়া যাবে। দ্বিতীয়ত, আটা প্রতি মাসে পরিবার প্রতি 20 প্যাকেট অর্থাৎ 950 গ্রামের যে প্যাকেট হয় সেই প্যাকেট কিন্তু 20 প্যাকেট বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়া চিনি প্রতি মাসে পরিবার প্রতি 1 কেজি করে পাওয়া যাবে। রেট কি থাকবে? 13.50 টাকা প্রতি কেজি দরে। এছাড়া RKSY1 অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1 এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 5 কেজি বিনামূল্যে দেওয়া হবে। একই সঙ্গে বলা হচ্ছে অন্তর্দয় অন্ন যোজনা অর্থাৎ AAY পরিবারের ক্ষেত্রে বলা হয়েছে 3 জনের অতিরিক্ত প্রতি সদস্যের জন্য 11 কেজি চাল প্রতি মাসে বিনামূল্যে দেওয়া হবে। অর্থাৎ 3 জনের বেশি সদস্য থাকলে অন্তর্দয় অন্ন যোজনা এই সমস্ত পরিবারের ক্ষেত্রে অর্থাৎ এরকম কার্ড থাকলে বলা হয়েছে প্রতি সদস্যের জন্য 11 কেজি করে চাল অতিরিক্ত দেওয়া হবে, ঠিক আছে। এছাড়া RKSY1 এই পরিবারের ক্ষেত্রে বলা হয়েছে চাল প্রতি মাসে কার্ড প্রতি অতিরিক্ত 6 কেজি বিনামূল্যে দেওয়া হবে। আচ্ছা, এরপর দেখুন SR এরিয়া যেগুলো রয়েছে রাজ্যের মধ্যে, প্রথমত KMC কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, তারপরে বিধাননগর, হাওড়া, হুগলি, আসানসোল, ব্যারাকপুর রেশনিং অঞ্চল, এই অঞ্চলগুলোর ক্ষেত্রে কোন কার্ডে কী হারে মাল দেওয়া হবে দেখে নিন। প্রথমত AAY অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনা, এক্ষেত্রে বলা হয়েছে চাল প্রতি মাসে পরিবার প্রতি 15 কেজি বিনামূল্যে দেওয়া হবে। দ্বিতীয়ত, গম প্রতি মাসে পরিবার প্রতি 20 কেজি বিনামূল্যে দেওয়া হবে এবং 3 নাম্বার, চিনি প্রতি মাসে পরিবার প্রতি 1 কেজি করে দেওয়া হবে। দর থাকবে
13.50 টাকা প্রতি কেজি দরে দেওয়া হবে এই রকম কার্ডের ক্ষেত্রে। এছাড়া অগ্রাধিকার প্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারবর্গ বা PHH এবং SPHH এরকম কার্ড যদি আপনাদের থাকে, সেক্ষেত্রে আপনাদের প্রথমত চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া হবে, গম প্রতি মাসে কার্ড প্রতি 3 কেজি বিনামূল্যে দেওয়া হবে। এরপর RKSY1 অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1, এক্ষেত্রে এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 5 কেজি বিনামূল্যে দেওয়া হবে, এবং RKSY2 অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2, এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া হবে। এরপর দেখুন বন্ধুরা, রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার জন্য কী নিয়মে মাল দেওয়া হবে। বলা হচ্ছে অন্তর্দয় অন্ন যোজনা অর্থাৎ এরকম কার্ড থাকলে AAY, এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে পরিবার প্রতি 15 কেজি বিনামূল্যে দেওয়া হবে। দ্বিতীয়ত আটা প্রতি মাসে পরিবার প্রতি 20 প্যাকেট বিনামূল্যে দেওয়া হবে। চিনি প্রতি মাসে পরিবার প্রতি 1 কেজি করে দেওয়া হবে এবং দর থাকবে 13.50 টাকা। ঠিক আছে। এরপরে PHH এবং SPHH অর্থাৎ অগ্রাধিকার প্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারবর্গ, এরকম কার্ড থাকলে সাদা এবং নীল সাদা এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া হবে। আটা প্রতি মাসে কার্ড প্রতি 3 প্যাকেট দেওয়া হবে বিনামূল্যে। এরপর রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1 অর্থাৎ RKSY1, এক্ষেত্রে বলা হয়েছে চাল প্রতি মাসে কার্ড প্রতি 5 কেজি বিনামূল্যে দেওয়া হবে এরকম কার্ড থাকলে। এছাড়া RKSY2 অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2 নম্বর কার্ড থাকলে, এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া বলা হচ্ছে আইলা প্যাকেজ, দক্ষিণ 24 পরগনার আইলা সাইক্লোনে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ ক্যানিং 1, বাসন্তী, গোসাবা, মথুরাপুর 2, জয়নগর 2, কুলতলি, পাথর প্রতিমা, নামখানা, সাগর ও কাকদ্বীপ ব্লকের অংশ, সেখানে বলা হয়েছে চাল প্রতি মাসে চিহ্নিত পরিবার প্রতি 16 কেজি বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া বলা হচ্ছে ডিজিটাল রেশন কার্ডের ক্যাটাগরি অনুসারে প্রাপ্য বরাদ্দের অতিরিক্ত এটা কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ এই যে কার্ডে আপনাদের মাল দেওয়া হয় সেই কার্ডের সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো এক্সট্রা দেওয়া হবে আইলা প্যাকেজের অন্তর্ভুক্ত পরিবারগুলোকে। এরপর দেখুন বন্ধুরা, রাজ্যে জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে কী হারে মাল দেওয়া হবে কোন কোন কার্ডে। প্রথমত অন্তর্দয় অন্ন যোজনা AAY, এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে পরিবার প্রতি 15 কেজি বিনামূল্যে দেওয়া হবে। আটা প্রতি মাসে পরিবার প্রতি 20 প্যাকেট বিনামূল্যে দেওয়া হবে। চিনি প্রতি মাসে পরিবার প্রতি 1 কেজি করে দেওয়া হবে, দর থাকবে 13.50 টাকা। এছাড়া এরকম সাদা এবং নীল সাদা কার্ড থাকলে অর্থাৎ PHH এবং SPHH অগ্রাধিকার প্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারবর্গ হয়ে থাকলে চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া হবে। আটা প্রতি মাসে কার্ড প্রতি 3 প্যাকেট বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া RKSY1 অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1 নম্বর, এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 5 কেজি বিনামূল্যে দেওয়া হবে। আর RKSY2 এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া বলা হচ্ছে চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ রয়েছে AAY পরিবার অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনা পরিবারের ক্ষেত্রে বলা হয়েছে প্রতি পরিবারকে 15 কেজি চাল এবং 20 প্যাকেট বিনামূল্যে 20 প্যাকেট আটা বিনামূল্যে দেওয়া হবে। একই সঙ্গে RKSY1 পরিবারের ক্ষেত্রে বলা হয়েছে অর্থাৎ এরকম কার্ড থাকলে আপনাদের বলা হচ্ছে প্রতি পরিবারকে 35 কেজি চাল বিনামূল্যে দেওয়া হবে। এরপর দেখুন বন্ধুরা, হুগলি জেলার ক্ষেত্রে বলা হয়েছে অন্তর্দয় অন্ন যোজনা বা AAY, এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে পরিবার প্রতি 15 কেজি বিনামূল্যে দেওয়া হবে। আটা প্রতি মাসে পরিবার প্রতি 20 প্যাকেট বিনামূল্যে দেওয়া হবে। চিনি প্রতি মাসে পরিবার প্রতি 1 কেজি করে দেওয়া হবে, রেট থাকবে 13.50 টাকা। অন্যদিকে বলা হচ্ছে PHH এবং SPHH অর্থাৎ এরকম কার্ড থাকলে, এরকম দুরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া হবে। আটা প্রতি মাসে কার্ড প্রতি 3 প্যাকেট বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া RKSY1 অর্থাৎ এই রকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 5 কেজি করে বিনামূল্যে দেওয়া হবে। আর RKSY2 এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া হবে। সেই সঙ্গে বলা হচ্ছে সিঙ্গুর প্যাকেজ অনিচ্ছুক চাষিদের জন্য বিশেষ প্যাকেজ, চাল প্রতি মাসে কুপন বা কার্ড প্রতি 16 কেজি বিনামূল্যে দেওয়া হবে। ডিজিটাল রেশন কার্ডের ক্যাটাগরি অনুসারে প্রাপ্য বরাদ্দের অতিরিক্ত এই 16 কেজি কিন্তু বিনামূল্যে দেওয়া হবে আপনাদের সিঙ্গুর প্যাকেজের ক্ষেত্রে।
এরপর রাজ্যের আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে বলা হয়েছে অন্তর্দয় অন্ন যোজনা বা AA এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে পরিবার প্রতি 15 কেজি বিনামূল্যে দেওয়া হবে, আটা প্রতি মাসে পরিবার প্রতি 20 প্যাকেট বিনামূল্যে দেওয়া হবে, চিনি প্রতি মাসে পরিবার প্রতি 1 কেজি করে দেওয়া হবে 13.50 টাকা প্রতি কেজি দরে। এছাড়া PHH এবং SPHH অর্থাৎ এরকম দুরকম কার্ড থাকলে, এই দুই ধরনের কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া হবে, আটা প্রতি মাসে কার্ড প্রতি 3 প্যাকেট বিনামূল্যে দেওয়া হবে। আর RKSY1 এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 5 কেজি বিনামূল্যে দেওয়া হবে, ঠিক আছে। এছাড়া RKSY2 এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে যে বিশেষ প্যাকেজগুলো রয়েছে, প্রথমত টোটো জনজাতির জন্য বিশেষ প্যাকেজ, ডিজিটাল রেশন কার্ডের ক্যাটাগরি অনুসারে প্রাপ্য বরাদ্দের অতিরিক্ত যে বরাদ্দ দেওয়া হবে সেক্ষেত্রে চাল কার্ড প্রতি 11 কেজি বিনামূল্যে দেওয়া হবে। সেই সঙ্গে চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ রয়েছে। অন্তর্দয় অন্ন যোজনা বা AAY এরকম কার্ড থাকলে আপনাদের প্রতি পরিবারকে 15 কেজি চাল এবং 20 প্যাকেট আটা বিনামূল্যে দেওয়া হবে। RKSY1 অর্থাৎ এরকম কার্ড থাকলে আপনাদের প্রতি পরিবারকে 35 কেজি চাল বিনামূল্যে দেওয়া হবে। এরপর উত্তর 24 পরগনা জেলার ক্ষেত্রে বলা হয়েছে অন্তর্দয় অন্ন যোজনা বা AAY এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে পরিবার প্রতি 15 কেজি বিনামূল্যে দেওয়া হবে, আটা প্রতি মাসে পরিবার প্রতি 20 প্যাকেট বিনামূল্যে দেওয়া হবে এবং চিনি প্রতি মাসে পরিবার প্রতি 1 কেজি করে দেওয়া হবে, রেট 13.50 টাকা প্রতি কেজি। এছাড়া PHH এবং SPHH এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া হবে, আটা প্রতি মাসে কার্ড প্রতি 3 প্যাকেট দেওয়া হবে বিনামূল্যে। এছাড়া RKSY1 এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 5 কেজি বিনামূল্যে দেওয়া হবে। RKSY2 এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া বলা হচ্ছে আইলা প্যাকেজ, উত্তর 24 পরগনার আইলা সাইক্লোনে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ যেমন হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, মিনাখা, সন্দেশখালী 1, সন্দেশখালী 2 এসব ব্লকের যে অংশগুলো রয়েছে চাল প্রতি মাসে চিহ্নিত পরিবার প্রতি 16 কেজি বিনামূল্যে দেওয়া হবে এবং এটা কিন্তু ডিজিটাল রেশন কার্ডের ক্যাটাগরি অনুসারে প্রাপ্য বরাদ্দের অতিরিক্ত মাল দেওয়া হবে, ঠিক আছে। এরপর দেখুন বন্ধুরা, রাজ্যের বীরভূম জেলার জঙ্গলমহল এলাকা অর্থাৎ দুবরাজপুর, খয়রাশোল, মোহাম্মদবাজার, মুরারই 1, নলহাটি 1, রাজনগর, রামপুরহাট 1 ব্লকের আংশিক অঞ্চলের ক্ষেত্রে কী হারে রেশন দেওয়া হবে। AAY অর্থাৎ অন্তর্দয় কার্ডের ক্ষেত্রে অর্থাৎ এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে পরিবার প্রতি 15 কেজি বিনামূল্যে দেওয়া হবে, আটা প্রতি মাসে পরিবার প্রতি 20 প্যাকেট বিনামূল্যে দেওয়া হবে, চিনি প্রতি মাসে পরিবার প্রতি 1 কেজি করে দেওয়া হবে 13.50 টাকা প্রতি কেজি দরে। একই সঙ্গে 3 জনের অতিরিক্ত প্রতি সদস্যের জন্য প্রতি মাসে 11 কেজি চাল বিনামূল্যে দেওয়া হবে। আর PHH এবং SPHH এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া হবে, আটা প্রতি মাসে কার্ড প্রতি 3 প্যাকেট দেওয়া হবে বিনামূল্যে, অতিরিক্ত চাল প্রতি মাসে কার্ড প্রতি দেওয়া হবে 6 কেজি বিনামূল্যে। এছাড়া RKSY1 এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 5 কেজি বিনামূল্যে দেওয়া হবে, অতিরিক্ত চাল প্রতি মাসে কার্ড প্রতি 6 কেজি বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া বলা হচ্ছে RKSY2 এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া হবে। এরপর বাঁকুড়া জেলায় জঙ্গলমহল অঞ্চল বাদে জেলার অন্যত্র এলাকায় কী হারে মাল দেওয়া হবে কোন কার্ডে দেখে নিন। প্রথমত অন্তর্দয় অন্ন যোজনা বা AA এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে পরিবার প্রতি 15 কেজি বিনামূল্যে দেওয়া হবে, আটা প্রতি মাসে পরিবার প্রতি 20 প্যাকেট বিনামূল্যে দেওয়া হবে, চিনি প্রতি মাসে পরিবার প্রতি 1 কেজি করে দেওয়া হবে, রেট থাকবে 13.50 টাকা প্রতি কেজি দরে। এছাড়া PHH এবং SPHH এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া হবে, আটা প্রতি মাসে কার্ড প্রতি 3 প্যাকেট করে দেওয়া হবে বিনামূল্যে এবং RKSY1 অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা সেক্ষেত্রে এরকম কার্ড থাকলে চাল প্রতি মাসে কার্ড প্রতি 5 কেজি বিনামূল্যে দেওয়া হবে। RKSY2 এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া হবে। এরপর বন্ধুরা বাঁকুড়া জেলার জঙ্গলমহল এলাকায় অর্থাৎ রায়পুর, রানীবাঁধ, সারেঙ্গা, সিমলাপাল এই সমস্ত অঞ্চলের ক্ষেত্রে বলা হয়েছে অন্তর্দয় অন্ন যোজনা বা AA এই কার্ডে আপনাদের চাল প্রতি মাসে পরিবার প্রতি 15 কেজি বিনামূল্যে দেওয়া হবে, আটা প্রতি মাসে পরিবার প্রতি 20 প্যাকেট দেওয়া হবে বিনামূল্যে, চিনি প্রতি মাসে পরিবার প্রতি 1 কেজি করে দেওয়া হবে 13.50 টাকা প্রতি কেজি দরে। 3 জনের অতিরিক্ত সদস্যের ক্ষেত্রে প্রতি সদস্যের জন্য
প্রতি মাসে 11 কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া পিএইচএইচ এবং এসপিএইচএইচ এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া হবে। আটা প্রতি মাসে কার্ড প্রতি 3 প্যাকেট বিনামূল্যে দেওয়া হবে। অতিরিক্ত চাল প্রতি মাসে কার্ড প্রতি 6 কেজি বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া RKSY1 অর্থাৎ এই রকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 5 কেজি বিনামূল্যে দেওয়া হবে। অতিরিক্ত চাল প্রতি মাসে কার্ড প্রতি 6 কেজি বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া RKSY2 এই সব কার্ডের ক্ষেত্রে বলা হয়েছে চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া হবে। এরপর পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকার ক্ষেত্রে অর্থাৎ গড়বেতা 2, মেদিনীপুর সদর এবং শালবনী এই অঞ্চলগুলির ক্ষেত্রে AAY অর্থাৎ এই রকম কার্ড থাকলে, অন্তর্দয় কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে পরিবার প্রতি 15 কেজি বিনামূল্যে দেওয়া হবে। আটা প্রতি মাসে পরিবার প্রতি 20 প্যাকেট দেওয়া হবে বিনামূল্যে। চিনি প্রতি মাসে পরিবার প্রতি 1 কেজি করে দেওয়া হবে 13.50 টাকা প্রতি কেজি দরে। এবং 3 জনের অতিরিক্ত সদস্যের ক্ষেত্রে প্রতি সদস্যের জন্য প্রতি মাসে 11 কেজি চাল বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া পিএইচএইচ এবং এসপিএইচএইচ এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া হবে। আটা প্রতি মাসে কার্ড প্রতি 3 প্যাকেট বিনামূল্যে দেওয়া হবে। অতিরিক্ত চাল প্রতি মাসে কার্ড প্রতি 6 কেজি বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া RKSY1 অর্থাৎ এই রকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 5 কেজি বিনামূল্যে দেওয়া হবে। অতিরিক্ত চাল প্রতি মাসে কার্ড প্রতি 6 কেজি বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া RKSY2 এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া হবে। এরপর দেখুন বন্ধুরা, রাজ্যে ঝাড়গ্রাম জেলায় জঙ্গলমহল এলাকার ক্ষেত্রে অর্থাৎ বিনপুর 1, বিনপুর 2, গোপীবল্লভপুর 1, গোপীবল্লভপুর 2, জামবনি, ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম M, নয়াগ্রাম এবং সাকরাইল এই সমস্ত অঞ্চলগুলির ক্ষেত্রে বলা হয়েছে AAY অর্থাৎ অন্তর্দয় কার্ডের ক্ষেত্রে প্রথমত চাল প্রতি মাসে পরিবার প্রতি 15 কেজি বিনামূল্যে দেওয়া হবে। আটা প্রতি মাসে পরিবার প্রতি 20 প্যাকেট বিনামূল্যে দেওয়া হবে। চিনি প্রতি মাসে পরিবার প্রতি 1 কেজি দেওয়া হবে। রেট থাকবে 13.50 টাকা প্রতি কেজি। এছাড়া 3 জনের অতিরিক্ত প্রতি সদস্যের জন্য প্রতি মাসে 11 কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে। পিএইচএইচ এবং এসপিএইচএইচ অর্থাৎ এই রকম কার্ড থাকলে আপনাদের প্রথমত চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া হবে। আটা প্রতি মাসে কার্ড প্রতি 3 প্যাকেট বিনামূল্যে দেওয়া হবে এবং তৃতীয়ত অতিরিক্ত চাল প্রতি মাসে কার্ড প্রতি 6 কেজি বিনামূল্যে দেওয়া হবে। RKSY1 অর্থাৎ এই রকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 5 কেজি বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া অতিরিক্ত চাল প্রতি মাসে কার্ড প্রতি 6 কেজি বিনামূল্যে দেওয়া হবে। আর RKSY2 এই রকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া হবে। এরপর দেখুন বন্ধুরা, রাজ্যের পুরুলিয়া জেলার জঙ্গলমহল এলাকার ক্ষেত্রে অর্থাৎ আরসা, বাগমুন্ডি, বলরামপুর, বড়বাজার, বান্দোয়ান, ঝালদা 1, ঝালদা 2 এবং মানবাজার 2 এই সমস্ত অঞ্চলগুলির ক্ষেত্রে অন্তর্দয় কার্ডের ক্ষেত্রে বা AAY এই রকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে পরিবার প্রতি 15 কেজি বিনামূল্যে দেওয়া হবে। আটা প্রতি মাসে পরিবার প্রতি 20 প্যাকেট বিনামূল্যে দেওয়া হবে। চিনি প্রতি মাসে পরিবার প্রতি 1 কেজি করে দেওয়া হবে 13.50 টাকা প্রতি কেজি দরে এবং 3 জনের অতিরিক্ত প্রতি সদস্যের জন্য প্রতি মাসে 11 কেজি চাল বিনামূল্যে দেওয়া হবে। এরপর পিএইচএইচ এবং এসপিএইচএইচ এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া হবে। আটা প্রতি মাসে কার্ড প্রতি 3 প্যাকেট বিনামূল্যে দেওয়া হবে। অতিরিক্ত চাল প্রতি মাসে কার্ড প্রতি 6 কেজি বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া RKSY1 এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 5 কেজি বিনামূল্যে দেওয়া হবে। অতিরিক্ত চাল প্রতি মাসে কার্ড প্রতি 6 কেজি বিনামূল্যে দেওয়া হবে এবং RKSY2 এই রকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া হবে। এরপর পুরুলিয়া জেলায় জঙ্গলমহল বাদে জেলার অন্যত্র এলাকায় কী হারে মাল দেওয়া হবে দেখে নিন। AAY অর্থাৎ অন্তর্দয় কার্ডের ক্ষেত্রে এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে পরিবার প্রতি 15 কেজি বিনামূল্যে দেওয়া হবে। আটা প্রতি মাসে পরিবার প্রতি 20 প্যাকেট বিনামূল্যে দেওয়া হবে। চিনি প্রতি মাসে পরিবার প্রতি 1 কেজি করে দেওয়া হবে এবং দর থাকবে 13.50 টাকা প্রতি কেজি দরে। পিএইচএইচ এবং এসপিএইচএইচ অর্থাৎ এই দুই ধরনের কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া হবে। আটা প্রতি মাসে কার্ড প্রতি 3 প্যাকেট বিনামূল্যে দেওয়া হবে। আর RKSY1 এরকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 5 কেজি বিনামূল্যে দেওয়া হবে। RKSY2 অর্থাৎ এই রকম কার্ড থাকলে আপনাদের চাল প্রতি মাসে কার্ড প্রতি 2 কেজি বিনামূল্যে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল নতুন হারে রেশনের পরিমাণ। কোন কোন জেলার ক্ষেত্রে কী হারে রেশন দেওয়া হবে আপনাদের পরপর জানিয়ে দিলাম।